নমস্কার সম্মানীয় দর্শক, নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আগামী মাসের 5ই ফেব্রুয়ারি দিল্লিতে রয়েছে বিধানসভা নির্বাচন। দিল্লিতে মোট বিধানসভা আসনের সংখ্যা 70টি। যেই দল 36টি আসন পাবে সেই দল দিল্লিতে সরকার গঠন করবে। ইতিমধ্যে সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে আম আদমি পার্টি। 48টি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। বিজেপি আপাতত 29টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। দিল্লি বিধানসভার 70টি আসনের মধ্যে কোন দল কতগুলি করে আসন পেতে পারে এবং কোন দল সম্ভাব্য সরকার গঠন করতে পারে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পূর্ব দিল্লি জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 8টি। বিজেপি পেতে পারে 3টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 5টি আসন, কংগ্রেস পেতে পারে 0 আসন এবং অন্যান্যরাও পেতে পারে 0 আসন। উত্তর দিল্লি জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 8টি। বিজেপি পেতে পারে 2টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 5টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 0 আসন। উত্তর পশ্চিম দিল্লি জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 8টি। বিজেপি পেতে পারে 3টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 4টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 0 আসন। দক্ষিণ দিল্লি জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 8টি। বিজেপি পেতে পারে 3টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 3টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 0 আসন। নিউ দিল্লি জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 7টি। বিজেপি পেতে পারে 4টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 2টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন। পশ্চিম দিল্লি জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 8টি। বিজেপি পেতে পারে 2টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 4টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 0 আসন। দক্ষিণ পশ্চিম দিল্লি জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 8টি। বিজেপি পেতে পারে 2টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 5টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 0 আসন। এখনও পর্যন্ত আমরা দিল্লি বিধানসভার মোট 55টি বিধানসভা দেখলাম, যার মধ্যে বিজেপি পেতে পারে 19টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 28টি আসন, কংগ্রেস পেতে পারে 8টি আসন। ঈশানকার জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 8টি। বিজেপি পেতে পারে 5টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 2টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন। বন্ধুগণ, আপনারা দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেন্ট্রাল দিল্লি জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 7টি। বিজেপি পেতে পারে 4টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 3টি আসন, কংগ্রেস পেতে পারে 0 আসন এবং অন্যান্যরা পেতে পারে 0 আসন। দিল্লিতে মোট 70টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 28টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 33টি আসন, কংগ্রেস পেতে পারে 9টি আসন। দিল্লিতে সম্ভবত আম আদমি পার্টি ও কংগ্রেস জোট গঠন করে সরকার গড়তে পারে। বন্ধুগণ, এই ছিল আজকের এই আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।